হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাতে চলেছি যে আমেরিকান রুই এই মাছের ঝোল কিভাবে রান্না করা হয়। তো সম্পূর্ণ পদ্ধতি তোমাদের দেখানো হচ্ছে। তো প্রথমে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে এবং ওই মাছের সাথে ছিল ডিম। তো মাছ ভাজার পরপরই কিন্তু ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো মাছ এবং ডিম দুটোই ভালো করে ভেজে নেওয়ার পরে তোমাদের ওই তেলের মধ্যে আলু দিয়ে দিতে হবে, যে আলুগুলো সিদ্ধ করে রাখা ছিল আগে থেকে। এতে কিন্তু কাঁচা আলু দিতে পারেন, আবার আপনি যদি আগে থেকে আলু সিদ্ধ করে রাখেন তাতেও কিন্তু হবে। তো এই আলুগুলোর মধ্যে কিছুটা আলু গালিয়ে নেবেন, তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেকটা বেশি হয়। এরপরে ওই একই তেলের মধ্যে ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার পরে যে আদা রসুন বাটা মশলাটা, সেই মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ এবং তার সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ, এবং রান্নার স্বাদকে ব্যালেন্স করার জন্য লাগবে হচ্ছে চিনি। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আলুগুলোকে ভাজা কমপ্লিট হয়ে গেলে পরিমাণ মতন জল কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো তার পরপরই যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল সেই মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছের ডিম কিন্তু সঙ্গে সঙ্গে দেবেন না, প্রথমে মাছ দেবেন, তারপরে ডিম দেবেন। প্রথমে যদি মাছের সাথে ডিম দিয়ে দেন তাহলে ঝোলটা ফোটার কারণে ডিমগুলো কিন্তু অতিরিক্ত সিদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। তো মাছটা দেওয়ার পরে ফিশ কারি মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কিন্তু ঝোলটাকে ফোটাতে হবে। ঝোলটা অনেকক্ষণ ফোটার পরে তারপরে যে ডিমগুলো ভেজে রাখা হয়েছিল ওই টাইমে কিন্তু ডিমগুলো দিতে হবে। ডিম কিন্তু কখনো আগে দেবেন না, বেশি সিদ্ধ হওয়ার কারণে কিন্তু ডিম ভেঙে যেতে পারে। আমার চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন রান্নার ভিডিও এবং বিভিন্ন ভ্লগ আসছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।